আচ্ছা, 20-21 ইউটিউবে আপলোড করা হচ্ছে না কেন এটা? 20-21-এ কি শিখলেন আপনারা? আমার ঠিক, আমি তো ঠিক অতটা বলতে পারবো না। এসকে ফয়সাল, আপনি আগে ক্লাস করতে পারেননি তো আপনি এগুলো ইউটিউবে দেখে নিতে হবে একটু। হ্যাঁ, মাইনুদ্দিন, আমি আমিও এই আশাটাই করি যে তাড়াতাড়ি আমি আবার আগের মতো করে ক্লাসে পারবো আপনাদের সাথে। আচ্ছা, এখন আমাকে একটু একটা ব্যাপার ক্লিয়ার করেন তো, সেটা হচ্ছে আপনাদের যে ওপি এর ক্লাসটা, মানে ওপি এর যতটুকু পর্যন্ত আমরা শিখালাম, ওপি এর মধ্যে আরো অনেক কিছুই আছে, আরো অ্যাডভান্স লেভেলের আরো অনেক কিছু আছে। তো যতটুকু পর্যন্ত শিখালাম ততটুকু পর্যন্ত আপনারা কি ক্লিয়ার? মানে আমার যতটুকু পর্যন্ত ক্লাস হয়েছে ওপি এর। ভেরি নাইস। তো সজল হোসেন ক্লিয়ার, তারপর রেদওয়ান মোহাম্মদ ক্লিয়ার, আশিকুল ইসলাম, নাইস, ভেরি নাইস। তো ব্যাপারটা হচ্ছে কি, আহ, এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপি নিয়ে আরো অনেক কিছু আছে, সেগুলো আপনাকে ওপি এর রিকভারি না, ওপি এর রিকভারির খুব একটা প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। বাট আমরা মাঝখানে আসলে বেশ কিছুদিন আমি অসুস্থ থাকার কারণে খুব ভালোভাবে ক্লাস নিতে পারিনি। তো এর জন্য আমি আসলে সরি। আর চেষ্টা করব আগামী ক্লাসগুলোতে সেগুলো একটু মেকআপ করে নেওয়ার জন্য। আজকে আমাদের কততম ক্লাস? ওকে, নাইস। আজকে 23, 22, আচ্ছা, দুই ধরনের বাইট পাওয়া যাচ্ছে। নো প্রবলেম। কততম ক্লাস সেটা ইম্পর্টেন্ট না, আমরা কি শিখতে যাব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাকে একটু বলে, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে মডিউল। মডিউল সম্পর্কে ধারণা আছে কার কার? আমাকে একটু জানান তো আগে থেকে, যে আপনারা আগে থেকে কে কে মডিউল নিয়ে কাজ করে আসছেন বা মডিউল সম্পর্কে জানেন, মডিউল জিনিসটি কি এবং কিভাবে কাজ করে। হ্যাঁ, এই টাইপেরই ইম্পোর্ট করা। আজকে ফয়সাল ইম্পোর্ট করা। নো আইডিয়া সজল হোসেন। আচ্ছা, আহ, সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, ওকে পার্থ ভাই, আমরা তাহলে আমাদের মডিউল, লাইভে জয়েন করা হলো। ওকে, তাহলে আমরা শুরু করি মডিউল নিয়ে ডিসকাশন। তো মডিউল আসলে তেমন কিছুই না। মডিউলটা হচ্ছে তেমন কিছু না, মানে ইম্পর্টেন্ট না, ঠিক সেটা বলতে চাচ্ছি না। অর্থাৎ খুব কমপ্লেক্স জিনিস না মডিউলের ব্যাপারটা, কিন্তু ইম্পর্টেন্ট। খুব বেশি কমপ্লেক্স কোনো ব্যাপার না, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে? তো মডিউল আসলে অনেক মজা। আপনারা এতদিন ধরে ওপি এর ক্লাস করে আসছেন, ক্লাস তৈরি করছেন, ফাংশন তৈরি করছেন, মেথড তৈরি করছেন, তারপর বিভিন্ন ধরনের ভেরিয়েবল তৈরি করে নিয়ে আসছেন। তো ও এর ওপি বা যে কোনো ধরনের যে কোনো কিছুই আপনি মডিউলের মাধ্যমে
একটা ফাইল থেকে আরেকটা ফাইলে এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট বলতে ঠিক ইম্পোর্ট করা আর কি, হ্যাঁ, ইম্পোর্ট করতে পারেন। তো ব্যাপারটা কেমন, যেমন আপনি ধরেন একটা ক্যালকুলেটর বানিয়েছেন, তো সেই ক্যালকুলেটরটা অন্য কোথাও তো আপনাকে ইউজ করতে হতে পারে। আপনি কি সেখানে আরেকটা ক্যালকুলেটর বানাবেন? না, সেখানটায় আপনাকে আরেকটা ক্যালকুলেটর বানানোর কোনো প্রয়োজন নেই। আপনি কি করবেন? আপনি জাস্ট যে ক্যালকুলেটরটা বানিয়েছেন সেই ক্যালকুলেটরটা ইম্পোর্ট করবেন। তো এই জিনিসগুলো কিভাবে করতে হয় আজকের ক্লাসে আমরা এটা শিখব। ক্লাসটা খুবই মজার, মানে এই জিনিসটাই খুবই মজার। ক্লাস বলবো না, কারণ এই জিনিসগুলো নিয়েই ক্লাস। সো আই হোপ ক্লাসটা আপনারা খুবই মজা পাবেন। আমার কাছে যেহেতু জিনিসটা খুব মনে হয়েছে এই কারণে আমি বললাম। তো সবাই পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কম্পিউটার স্ক্রিনটা? ওকে, নাইস। আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, জাস্ট 1 মিনিট। সরি। ওকে, তো ব্যাপারটা হচ্ছে কি, আপনারা কিন্তু এই জিনিস অলরেডি ব্যবহার করে আসছেন। আপনারা ম্যাথ ইম্পোর্ট করছেন, মনে আছে আপনাদের? আমরা যখন নাম্বার নিয়ে কাজ করে আসছি তখন আপনারা কিন্তু ম্যাথ ইম্পোর্ট করে আসছেন। সো এই যে ইম্পোর্টের যে সিস্টেমটা, অর্থাৎ আহ, আমাদের মডিউলগুলো ইউজের যে সিস্টেমটা, মডিউল আসলে দুই ধরনের। একটা হচ্ছে আপনার নিজে তৈরি করবেন, আর একটা হচ্ছে পাইথনে অলরেডি বিল্ট ইন কিছু মডিউল আছে, সেগুলো ইউজ করবেন। যেমন আপনি ম্যাথ ডট ইউজ করছেন, সেই ম্যাথটা হচ্ছে সেইখানটা একটা মডিউল। তো প্রথমে আমরা একটু দেখি বিল্ট ইন মডিউলটা এখানটা অলরেডি আছে কিনা আমি জানি না, বাট
আচ্ছা, আপনারা তো ম্যাথ মডিউল ইউজ করে আসছেন, তো বিল্ট ইন মডিউল নিয়ে তাহলে আমি আর এই মুহূর্তে কথা না বলি, আমরা একদম আমরা যে মডিউলগুলো ক্রিয়েট করব সেই মডিউল নিয়েই কথা বলি। কারণ এই আমাদের মানে ডিফাইন করা মডিউল যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন বিল্ট ইন মডিউলটা কিভাবে কাজ করে আসলে। ঠিক একই রকম ভাবে বিল্ট ইন মডিউলগুলো কাজ করে। যেমন আমি এখানটা লিখলাম ওওপি টেস্ট। আচ্ছা, ওওপি টেস্ট বাদ দেই, জাস্ট এখানটায় টেস্ট লিখলাম। টেস্ট নামে একটা আমার ফাইল আছে। মডিউলগুলো হচ্ছে আসলে এক একটা পাইথন ফাইল। আমরা যে ডট পাই দিয়ে যেসব ফাইলগুলো ক্রিয়েট করি এগুলোই আসলে মডিউল। পুরান ক্লাস আছে, যেমন পুরান এখানটা ক্লাস আমার আছে একটা ফাইল আছে টেস্ট পাই। কোনো ক্লাস নেই। তো টেস্ট ফাইলের মধ্যে আমি ক্লাস এখানটায় কি কিনে আছে? আনছি $1.30 দিয়ে। এখন ফালাই দিচ্ছি। তো এইখানটায় আগে একটু খেয়াল করুন, আমি প্রথমে এটাকে একটু অফ করে দিচ্ছি, কমেন্ট আউট করে রাখছি। এখানটার আগে যে লেখাগুলো ছিল এগুলো কমেন্ট। আচ্ছা, আমার এখানটায় আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? ওকে, তো এইখানটায় দেখুন আমার দুটো ফাইল আছে, বাকি সবকিছু এখন বাদ দিচ্ছি আমি। এই প্যাকেজগুলো বাদ দিচ্ছি, সবই বাদ দিচ্ছি মনে করেন। আমার এখানটায় কয়টা ফাইল আছে দেখেন তো। এই ফোল্ডারটার মধ্যে ক্লাস 22, এই ফোল্ডারটার মধ্যে কয়টা ফাইল আছে? দুইটা। তো এই দুইটা ফাইলের কোনটার নাম কি আমাকে একটু বলেন। এটার নাম হচ্ছে টেস্ট ডট পাই আর এটা হচ্ছে ওপি আন্ডারস্কোর টেস্ট, ঠিক না? ওকে, নাইস। তো আপনারা বুঝতে পারতেছি, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। মেমোরাইজ না, জাস্ট বোঝার চেষ্টা করুন, তাহলে কাজ করতে পারবেন, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না। এইখানটায় আমার বেশ কয়েকটা ক্লাস আছে, ক্লাসের সিনট্যাক্স বা আমি এই ক্লাসগুলোকে একটু মানে কমেন্ট থেকে সরিয়ে নিচ্ছি। তো এইখানটায় আমার একটা ক্লাস আছে, ক্লাসের নামটা কি? পার্সন। দেখতে পাচ্ছেন ক্লাসের নামটা হ্যাঁ, হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে। পার্সন। ওকে, তো এই ক্লাসটা ধরুন আমরা পরবর্তীতে ব্যবহার করতে যাচ্ছি। এখানটায় ক্লাসটার নাম কি? পার্সন ক্লাসটা। এই ক্লাসটা আমরা ব্যবহার করতে যাচ্ছি কোথায়? টেস্টের মধ্যে। আছে কোথায়? ওপি আন্ডারস্কোর টেস্ট ডট পাই এর মধ্যে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে। কোথেকে ইম্পোর্ট করব? ফ্রম। ফ্রম কে? ওপি আন্ডারস্কোর টেস্ট ডট পাইটা দিতে হবে না, ওপি জাস্ট আন্ডারস্কোর টেস্ট এটা দিতে হবে, আর ইম্পোর্ট দিতে হবে। ইম্পোর্ট কাকে ইম্পোর্ট করব? পার্সনকে। পার্সন। তো পার্সনের পিটা ক্যাপিটাল হবে। তাহলে এই যে ও পি এর মধ্যে পার্সনটা আছে, সেই পার্সনটাকে আমরা এখন ইউজ করব আরেকটা ফাইলের মধ্যে। কোথায় ইউজ করব? এই টেস্ট ডট পাই এর মধ্যে। তো পার্সনটা যদি আমি ইম্পোর্ট করে ফেললাম, তো পার্সনের এখন একটা অবজেক্ট ক্রিয়েট করব ধরেন। তো পার্সনের অবজেক্ট, এই পার্সনের মধ্যে আমরা কি কি অ্যাসাইন করতে পারি? নেম, এজ, হ্যাঁ, দিয়ে তারপর এখানটা আমরা ডিটেল প্রিন্ট করতে পারি। তো দেখি আসলে পসিবল কিনা। তাহলে আমরা এই কাজটা করব টেস্ট ডট পাই এর মধ্যে। তো এখন আমি এখানটা একটা পার্সন অবজেক্ট ক্রিয়েট করি। পার্সন 1, পার্সন 1 নামে পার্সন একটা অবজেক্ট ক্রিয়েট করি। তবে পার্সন, এই পার্সনের মধ্যে আমি দিব কি? আমার কি কি লাগবে? আচ্ছা, আমার তো আমি মনে হয় এই ক্লাসটাকে ইম্পোর্ট না করে অন্য কোনো ক্লাসটা ইম্পোর্ট করা ভালো হবে। কারণ হচ্ছে এই ক্লাসটাতে কোনো ইনিট মেথড নেই, আমরা পরবর্তী হ্যাঁ, ক্লাসটাকেই নেই।
হ্যাঁ কমেন্ট হ্যাঁ আউট হ্যাঁ করে। পার্থ ভাই, এটা করলে বেটার হয়, এটা করলে বেটার হয়। নতুন একটা করে কারণ এটা ওইখান থেকে আপনি হ্যাঁ, এইটাতে কাজ বেশি করা লাগবে। কাজ তো বেশি করা এটা লাগবে, রাখলে প্লাস অনেক কোডও দেখা যায় ওইখানে, ইজিলি আর কয়েকখানের ভিতরে সবাইকে। সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে আমরা স্পেসিফিক করে যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ওটা নিয়ে কাজ করতে গেলে। হ্যাঁ এটাই। তো আমাদের ওই জিনিসটা মাথায় রাখা উচিত আমরা কি শিখতে আসছি। তো দেখুন এখানটায় পার্সন হুমাম 27 এই এটা আমরা ক্রিয়েট করি। একটু খেয়াল করুন, আমরা না বুঝলে কিন্তু কোশ্চেন করবেন। পার্সন এটা কোথায় ছিল? ওওপি টেস্টের মধ্যে। এই ওওপি টেস্ট থেকে আমি পার্সনটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর সেই পার্সনটা আমরা এইখানটায় ব্যবহার করছি। তো এরপর আমরা পার্সনটা ব্যবহার করে আমরা এখানে কি ক্রিয়েট করলাম? একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। সেই অবজেক্টের থ্রুতে আমরা তো মেথডটাকে কল করতে পারবো, পারবো না? পার্সন ওয়ান ডট আমার সেই মেথডটার নাম কি? ডিটেল। এখানটা আমার মেথডের নাম কি ছিল? ডিটেইলস। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এবার রান করার চেষ্টা করি। এখন আমরা কাকে রান করব? বলুন তো আমাকে। আমি কি ওপি টেস্টটাকে রান করব না শুধুমাত্র টেস্টটাকে রান করব? ঠিক আছে মাইনুদ্দিন, শুধুমাত্র টেস্ট। হৃদয় এক্সিলেন্ট, সবাই বুঝতে পারছে যে অনলি টেস্টটাকে আমি রান করব। এখন আমি টেস্টটাকে রান করতে যাচ্ছি। তাইলে পাইথন টেস্ট ডট পাই রান করলাম। তো কি দেখাচ্ছে একটু খেয়াল করুন তো। আই এম হুমাম, আই এম 27 years old. How nice. খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা? আমরা একটা ফাইলে বসে আরেকটা ফাইল থেকে কিন্তু ডাটা আনতে পারতেছি। ডাটাগুলো মানে ডাটা বলতে কি টোটালি এই ওইখানটায় যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোকে আমরা এখানটায় ব্যবহার করতে পারছি। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং মানে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 12 আসছে কেন? 12 আসছে কেন সেটা একটু চেক করে দেখতে হবে কেন 12টা আসছে। 12টা আসার কথা ছিল না, বাট কোথাও হয়তো হয়তো কোনো আপনার একটা কোনো কিছু কমেন্ট। হ্যাঁ কমেন্ট করে রাখা লাগবে, এমন কোন একটা ব্যাপার আছে। কারণ আমি এখানটায় সবগুলো কোড করিনি তো, তো এই কারণে কোথায় থেকে আসছে আমি এখনো শিওর না। আজকের ক্লাসে কোড না করাটাই হলো মডিউল। মানে আমরা কোড করব কেন? আমাদের এক্সিস্ট আছে, আমরা শুধু ইম্পোর্ট রাইট। করব, প্রসেস করব, হ্যাঁ এটাই তো 12টা মডিউল। আসছে আমরা তো আজকে এখান কোড থেকে, করব না। 12টা এখান থেকে আসছে। হ্যাঁ তো আজকে তো এটাকে আমাদের আমরা কোড একটু করা লাগবে না। আই হোপ এবার আর 12টা আসবে না। আরেকবার রান করে দেখি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে 12টা আসেনি। সো বাড়তি কিছু কোড ছিল যেগুলো আমরা মানে কমেন্ট করিনি, সেগুলো থেকে 12টা চলে আসছে maybe। তো বুঝছেন তাহসিনুর রহমান? এখন আপনার মনে হলো যে আপনি এই যে ডিটেলস উইথ অ্যাড্রেস এই জিনিসটা আপনি প্রিন্ট করবেন। ডিটেলস উইথ অ্যাড্রেস এই মেথডটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? জাস্ট এই যে পার্সন ওয়ান আছে সেটাকে আপনি ডিটেলস এই মেথডটা কল করবেন।
পারসন ওয়ান অবজেক্টের থ্রুতে আপনি মেথডটাকে কল করবেন। একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে। কেন সিনট্যাক্স এরর দেখাচ্ছে? একটা পজিশনাল আর্গুমেন্ট মিসিং। সেই পজিশনাল আর্গুমেন্টটা কি? সেই পজিশনাল আর্গুমেন্ট হচ্ছে কান্ট্রি। অর্থাৎ আমরা যখন রাইট কান্ট্রি, তো এইখানটায় এই যে ডিটেইল উইথ অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে আমাদেরকে একটা কান্ট্রি সেট করে দিতে হবে। তো এইখানটায় কান্ট্রিটা মনে করেন লিখে দিলাম বাংলাদেশ। বাংলাদেশ কন্ট্রোল এস দিলাম। এবার এটা কিন্তু ঠিকভাবে কাজ করবে। তো কি দেখাচ্ছে? I am Humam, I am 27 years old. I am Humam, I am 27 years old. I am from Bangladesh. তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, ভেরি নাইস। এখন আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে। সেই ইম্পর্টেন্ট কথাগুলো হচ্ছে আপনি এটা কেন ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন, বা এটার আসলে প্রয়োজনীয়তাটা কি। তো এটা আসলে ধরুন আমি এখানটা আরেকটা ফাংশন ক্রিয়েট করছি, বা আপনার কোনো একটা, মনে করেন আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। সেই প্রজেক্টের এমন এমন কিছু কাজ আছে যেগুলো আপনি অনেক আগে করে রেখেছেন অন্য কোনো প্রজেক্টের জন্য। তো আবার যদি আপনি নতুন প্রজেক্টের জন্য একই কাজ করেন, সেটা কিন্তু বোকামি। বোকামি না? হ্যাঁ বাড়তি অনেক কোড আপনাকে করতে হ্যাঁ হলো, ইয়া অনেক হ্যাঁ সময় পার্থ লাগলো। ভাই, আমি মানে সংক্ষেপে একটু বলি আর কি। তো হ্যাঁ, বলো। মডিউলের আসলে মেন ফিচার, অর্থাৎ মডিউলটা আমরা কেন ইউজ করবো, মানে এটা হলো মেন একটা মানে সিস্টেম, মানে প্রসেসটা হলো কি, আমরা যদি একটা এক্সিস্ট করার মতো কোনো একটা প্রজেক্ট আমাদের থাকে, তো পরবর্তী সময় যদি আমরা আরেকটা প্রজেক্ট বিল্ড আপ করতে চাচ্ছি, তো ওই প্রজেক্টের ভিতরে যদি সেম লজিক্যাল টাইপের কোনো কিছু আমাদের পরবর্তী প্রজেক্টে লাগে, তাহলে কিন্তু আমাদের আমরা ইজিলি ওইটা ইম্পোর্ট করে কাজটা প্রসেস করতে পারি। সেক্ষেত্রে আমাদের কিন্তু আর কোড করা লাগে না। তো অনেক সময়টাও আমাদের সেভ হয়ে যায়। হ্যাঁ, সেম টাইপের লজিক হলে আমরা কাট টু কাট শুধু ইম্পোর্ট করে প্রসেসটা করতে পারবো। তো মানে মডিউলটার ফিচার তো এটাই। হ্যাঁ, বিভিন্ন রকমের মডিউলের করা যায়, যেমন আমি কোন একটা ফাংশন, স্পেশাল কোন একটা ফাংশন চাচ্ছি, কিংবা আপনার অ্যাট্রিবিউট চাচ্ছি, কিংবা ফুল একটা প্রজেক্টের সিমিলার কোনো লজিক চাচ্ছি। তো এক এক রকম করে আমি এগুলো শুধু ইম্পোর্ট করে আমার প্রজেক্ট মধ্যে দ্রুতভাবে বিল্ড আপ করতে পারবো। তো এটাই আসলে মানে মডিউল নর্মালি এই কারণে ইউজ করা হয় আর কি, যাতে আমাদের কোড করতে বা পরবর্তী সময় প্রজেক্ট বিল্ড আপ করতে মানে সহায়তা করে অল্প সময়ের মধ্যে। অর্থাৎ এটাই তো মডিউলের মেইন হ্যাঁ, ফিচার হ্যাঁ। বা তো ব্যাপারটা কি আপনারা কি সবাই বুঝছেন মডিউলের ইউজটা কোন জায়গায় বা কেন মডিউল ইম্পর্টেন্ট? কাউসার এতক্ষণ ধরে কিন্তু আপনাদের সেটা বোঝানোর চেষ্টা করেছে। ওকে, নাইস। আতাউল্লাহ, আপনার যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা কি কোনো অ্যান্সার পাওয়া গেছে না? আহ, নতুন করে কোশ্চেনটা করবেন? কোশ্চেন করতে চাইলে কোশ্চেন করতে পারেন, নো প্রবলেম। ওকে, আপনারা একটু খেয়াল করুন। আমার এই যে ওপি টেস্ট, এটার মধ্যে একটা ক্লাস আছে। একটু আগে যে ক্লাসটা আমরা ব্যবহার করেছিলাম সেটা কি? পার্সন। এখন এই ক্লাসটা ছাড়াও আমি একটা জাস্ট নর্মাল একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে সিএইচ। তো সিএইচটা কেন দিলাম সেটা আমি বলছি। সিএইচ মানে হচ্ছে ক্যারেক্টারের জন্য শুধুমাত্র সিএইচ লিখলাম। তো এটা আমি একটু কাছাকাছি লিখি। তাহলে এখানটায় একটা ক্লাস আছে আর একটা ফাংশন আছে। একটা ক্লাস আছে, ক্লাসের নাম কি? পার্সন। এবং আর ফাংশনটা যেটা সেটার নাম হচ্ছে সিএইচ।
এখন আমরা কাকে ইম্পোর্ট করছি এই জায়গায় সবাই বলুন তো। আমরা কাকে ইম্পোর্ট করছি ওপি টেস্ট থেকে? কমেন্টটা আমাদেরকে জানান কাকে আমরা ইম্পোর্ট করলাম এখানে। অনলি পারসন ক্লাসটাকে ইম্পোর্ট করছি। নাইস। তো এখন আমাদের যদি প্রয়োজন হয় যে আমরা সিএইচ যে ফাংশনটা ক্রিয়েট করলাম সেই ফাংশনটাও আমরা মানে কাজ করবো ফাংশনটা নিয়ে, সেটা কি পসিবল এইভাবে? পসিবল। তাহলে আমাকে কি করতে হবে, কমা দিয়ে সিএইচটা দিয়ে দিতে হবে। তো এরপর আমি চাইলে এই সিএইচ এর মধ্যে কারো নাম দিব, ঠিক আছে? যেমন আমি এখানটা লিখলাম সিএইচ, সেই ফাংশনটা কল করলাম আর ভেতরে একটা নাম পাঠিয়ে দিলাম বোরহান। বোরহান উদ্দিন। দেখি আমাদের রেজাল্ট আসলে কি আসে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আর এইখানটা এটাকেও সেভ করে নিচ্ছি। তারপর আমরা টেস্ট ডট পাইটাকে একটু রান করি। আচ্ছা এইগুলোকে একটু কমেন্ট আউট করে রাখি, এগুলো আমার ইম্পর্টেন্ট নাই। দেখলেন বোরহান উদ্দিনের এই যে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু একটা একটা করে প্রিন্ট করে দেখালো। BORHANUDDIN। তো ব্যাপারটা বুঝছেন সবাই? এটা কিন্তু আমি কোথায় থেকে নিয়ে আসছি? ফর লুপ। হ্যাঁ, ফর লুপ অ্যাপ্লাই করলাম। এক্স্যাক্টলি ফর লুপ না, এক্স্যাক্টলি আমরা কিন্তু এখানে ফর লুপ শিখছি না। সাইদুর রহমান, আমরা আমরা এখানে কিন্তু for ইম্পোর্ট loop জাস্ট শিখছি মানে এটা, প্রসেসটা করলাম। কিভাবে মডিউল গুলো মানে ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো আপনারা মডিউলের দিকে ফোকাসিং করেন, ফর লুপের দিকে না। ক্লিয়ার? সো আমরা কি করলাম, এই সিএইচ ফাংশনটা ক্রিয়েট করলাম কোথায়? ওপি টেস্টে। ওপি টেস্টে এই সিএইচ ফাংশনটা ইউজ করে আমরা সেই সিএইচ ফাংশনটাকে কল করলাম কোথায়? এখানটা ইম্পোর্ট করে নিলাম প্রথমে। ইম্পোর্ট করে এর মধ্যে আমরা কল করলাম। ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, ভেরি নাইস। এভাবে করে আপনারা ধরেন বিভিন্ন ধরনের ক্লাস আছে, বিভিন্ন ধরনের মেথড আছে, তারপর বিভিন্ন ধরনের ফাংশন আছে, সেগুলোকে কিন্তু আপনারা এভাবে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারেন। আতাউল্লাহ, সিএইচ ফাংশনটা আমার নিজের তৈরি করা একটা ফাংশন, এটা কোনো বিল্ট ইন ফাংশন না। সিএইচ ফাংশনটা আমি তৈরি করছি এই যে এভাবে করে একটা নাম দিলে সেই নামে প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা প্রিন্ট করার জন্য। এবার আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এইভাবে মনে করেন আপনার অনেক অনেক ক্লাস একটা মডিউলের মধ্যে বা একটা ফাইলের মধ্যে অনেক অনেক ক্লাস আছে, অনেক অনেক ফাংশন আছে যেগুলো আপনার ম্যাক্সিমাম টাইম লাগে। তো সেই ক্ষেত্রে আপনি কি প্রত্যেকটা এইভাবে করে কমা দিয়ে 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 লিখতে থাকবেন? আমার কোশ্চেন আপনার কাছে, এভাবে করে কি লিখবেন? কতগুলো লিখবেন? মনে করেন 100টা থাকবে। তো এভাবে করে না লিখে সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো? সেক্ষেত্রে আপনি দুটো কাজ করতে পারেন। কিরকম? জাস্ট আপনি হ্যাঁ, এসকে ফয়সাল, বোরহানুদ্দিন, ইউর রাইট। আপনারা যেটা বলছেন সেটা ডট দিয়ে স্ট্যাটিক সাইন দিয়ে করতে পারেন। স্ট্যাটিক মানে হচ্ছে যতগুলো মডিউলের মধ্যে যত ফাংশন আছে, ক্লাস আছে, মেথড আছে বা যত ধরনের ভেরিয়েবল আছে সবগুলোকে ইম্পোর্ট করে একটা সিস্টেম। এটা ছাড়াও সজল হোসেন এটা যদি বলেন সেটাও কিন্তু রাইট। সেটা হচ্ছে কি, আমরা এভাবেও করতে পারি, জাস্ট ইম্পোর্ট। তো সজল হোসেনেরটা একটু আমি দেখিয়ে দিচ্ছি, কারণ বাকিরা যেটা বলছে ওটা রাইট, ওটাও দেখাবো, এটাও দেখাবো। ইম্পোর্ট ওওপি টেস্ট। তো এই ওওপি টেস্টটাকে আমি ইম্পোর্ট করছি। তারপর এই ওওপি টেস্টের মধ্যে কি আছে? সিএইচটা আছে। তো এই সিএইচ কে আমি কিভাবে ব্যবহার করব? প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপি টেস্ট ডট দিতে হবে একটা। ব্যাপারটা বুঝছেন সবাই? মানে আমাদের যদি আমি ব্যবহার করি তাহলে একটা স্পেসিফিক ওপি করে টেস্ট নিতে আইডি হবে এটা।
এক্সাক্ট তারপর একটা পাথটা ডট ঠিক দিয়ে জায়গায় ইয়ে করে নিতে হবে। যে ফাংশনটা যে মেথডটা বা যে ক্লাসটা ব্যবহার করবো সেটাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখি কাজটা হচ্ছে কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রান করছি, কাজটা হচ্ছে। ভেরি নাইস। তাহলে আপনি কিন্তু এভাবে চাইলে যে পুরা যে ফাইলটা আছে সেই ফাইলটাকে ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্ট করে সেটাকে এভাবে ব্যবহার করতে পারেন। সবাই ভালো। আমি তো জানি না, ব্যবহার মানে ক্লাসটা দিবেন, তার মধ্যে ডট সিএইচটা দিয়ে দিতে হবে। সবাই কি বুঝছেন ব্যাপারটা? ওকে, নাইস। কে বুঝেননি আমাকে একটু জানান তো, কারণ ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট সেই সাথে। আই হোপ সবাই বুঝছে। ওকে, আশিকুল ইসলাম, নো প্রবলেম। আরেকবার বলছি, বুরহানুদ্দিন, হ্যাঁ। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলি। একটা ফাইলে অনেক অনেক আপনার ক্লাস আছে, ফাংশন আছে, মেথড আছে, যেগুলো আপনার লাগতেছেই। অর্থাৎ আপনি এই ফাইলের মধ্যে ওই ফাইলটার যা কিছু আছে সব লাগতেছে। সেই ক্ষেত্রে আপনি এভাবে করে ফাইল ইম্পোর্ট করে নেবেন, অথবা আপনি ওই যে স্ট্যাটিক সাইন দিয়ে করে নেবেন। ঠিক আছে? তো একটু পর আমি স্ট্যাটিক সাইন দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তার আগে আমি দেখাচ্ছি যে আপনি তো এতক্ষণ ধরে জাস্ট একটা ফাংশন কল করলেন। এখন যদি আপনার ফাংশনটা ছাড়াও আপনার ক্লাসগুলো লাগে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? একটু খেয়াল করুন, এখানটা ওপি টেস্ট আছে। এই যে ওপি টেস্টটা আপনি যখন এই ক্লাসটাকে কল করছেন, এই ক্লাসটাকে কল করে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই ওপি টেস্ট ডটটা দিয়ে দিবেন, ওপি টেস্ট ডট। তারপর এইখানটায় এটাকে আমি ইউজ করার চেষ্টা করি, কন্ট্রোল এস দিলাম। তাসমিনুর রহমান, এইগুলো আগে দেখানো হয়েছিল? আমি তো, আমার জানা মতে আমি ইয়ের ক্লাস নেই নাই কখনো, মানে মডিউলের কোনো ক্লাস নেই নাই। আর কার কার মনে হচ্ছে? ফাহিম, ফাইল নেম অনেক বড় হবে, সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারবেন কি পারবেন না? আপনি ইউজ করতে পারবেন, বাট আপনার রুচির উপর নির্ভর করবে যে আপনি কি এভাবে ব্যবহার করতে চাচ্ছেন, না ইম্পোর্ট দিয়ে স্ট্যাটিক সাইন দিয়ে ব্যবহার করতে চাচ্ছেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। তাসিনুর রহমান, ইম্পোর্ট ম্যাথ দেখানো হয়েছিল, কিন্তু ইম্পোর্ট ম্যাথ আর এখন যেটা দেখাচ্ছি সেটা এক জিনিস না। ইম্পোর্ট ম্যাথটা হচ্ছে আপনার বিল্ট ইন মডিউল, অর্থাৎ সেটা পাইথনে বিল্ট ইন। কিন্তু এখন আমরা যে মডিউলগুলো নিয়ে কাজ করছি সেটা আমাদের নিজে তৈরি করা মডিউল। যেমন ওপি টেস্ট, এটা কি কোনো পাইথনের বিল্ট ইন মডিউল? মোটেই না। সো এগুলোকে আমরা যেটা বলবো মডিউল, মডিউলের জন্য আর কি। তাসিনুর রহমান, ব্যাপারটা বুঝছেন? ক্লাসটা একদম ক্লিয়ার হতে হবে। সো মডিউল নিয়ে আলাদাভাবে ক্লাস, হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি যেটা দেখে আসছেন ম্যাথ, সেই ম্যাথটাকে আমরা কখনো ক্রিয়েট করেছিলাম? ক্রিয়েট তো করিনি। সেটা হচ্ছে পাইথনের লাইব্রেরি মডিউল বা বিল্ট ইন মডিউল। কিন্তু আমরা এখন যেগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে আমাদের নিজের তৈরি করা মডিউল। আমরা দেখাচ্ছি যে কিভাবে মডিউল তৈরি করবেন এবং সেটা আপনি আপনার প্রজেক্টে ইউজ করবেন। এরপর মনে করেন আপনার একটা, আপনি চাচ্ছেন না এভাবে করে ইউজ করতে, যে আপনার অনেকগুলো মেথড আছে, অনেকগুলো ফাংশন আছে যেগুলোকে আপনি আলাদাভাবে নাম দিয়ে আনতে চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এটা স্ট্যাটিক সাইন দিবেন।
এস্টেরিক সাইন দেওয়া মানে হচ্ছে এই ওওপি টেস্টে যত ধরনের ক্লাস আছে, যত ধরনের ফাংশন আছে, বা যা কিছু আছে সব ইম্পোর্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝছেন? তো এই স্ট্যাটিক্স দিয়েও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো দেখুন স্ট্যাটিক্স দেওয়ার পর কি হচ্ছে, একই রকম কিন্তু কাজ করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর রান করছি, তো তাও কিন্তু একই কাজই করছে। তার মানে কি, আমি জাস্ট স্ট্যাটিক যখন কোনো একটা ফাইল থেকে বা কোনো একটা মডিউল থেকে আমি ম্যাক্সিমাম জিনিস ইউজ করব, তখন কিন্তু আমি এভাবে দিয়ে দিব। কথা বুঝছেন? ওকে, ভেরি নাইস। এখন একটা মজার জিনিস দেখায় আপনাদের। সেই মজার জিনিসটা হচ্ছে, ধরেন আপনি এখানটা লিখলেন ইম্পোর্ট ওওপি, আর কিছুই দিলেন না, সবকিছু কমেন্ট আউট করে রাখলাম। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এখন যে কথাটা বলছি। ওপি টেস্টটা ইম্পোর্ট করে নিলাম। এবার আমি কি করলাম, প্রিন্ট লিখি, প্রিন্ট ওওপি টেস্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কি দেখলেন? কিছু বুঝছেন? দেখেন তো, এই যে আমরা পার্সন, তারপর সিএইচ, হ্যাঁ, এগুলো ব্যবহার করছি, এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই পার্সন একটা ক্লাস, সিএইচ একটা মেথড, আর এগুলো হচ্ছে বিল্ট ইন, এগুলো অটোমেটিক আসবে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন সবগুলো। ভেরি ইম্পর্টেন্ট একটা ফাংশন। অর্থাৎ আপনি যখন একটা মডিউল ইম্পোর্ট করে নিচ্ছেন, সেই মডিউলে কি কি মেথড আছে, কি কি ফাংশন আছে, সেটা জানার জন্য আপনি এই ডিটা দিয়ে ওই মডিউলটা লিখে দিতে পারেন। তাহলে যা আছে সব রিপ্রেজেন্ট করবে। ডিরেক্টরি, আই ডোন্ট নো কি দিয়ে আসলে এটা, এটা আসলে কি রিপ্রেজেন্ট করছে। ডিরেক্টরি কথাটার মানে হচ্ছে তো ফোল্ডার, কিন্তু এখানটায় ফোল্ডার হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করে না। বাট এটা তো একটা ফোল্ডার না, এটা তো একটা মডিউল। ঠিক আছে, কেন এটা ডি আই আর দিয়ে করে আমি শিওর জানি না, বা পুরাটা কি সেটা কখনো জানার চেষ্টা করিনি আমি আসলে। বাট এভাবে করে এটা আপনাকে ইউজ করতে হবে, বুঝছেন? ওকে, এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা। এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে মডিউল। এখন প্যাকেজিং এর সিস্টেমটা একটু খেয়াল করুন। প্যাকেজিং এর ব্যাপারটা কি, আর আরো বড় ব্যাপারটা হচ্ছে আপনি যে ইম্পোর্ট করছেন, এখানটায় পাথেরও কিন্তু একটা ব্যাপার আছে। আপনাকে পাথটা বুঝতে হবে, কোনটা অ্যাবসলিউট পাথ, কোনটা রিলেটিভ পাথ, এই ব্যাপারগুলো বুঝতে হবে। অ্যাবসলিউট পাথ এবং রিলেটিভ পাথ ব্যাপারটা বুঝে, আচ্ছা, আজকে ফয়সাল লিনাক্সে করেছিলেন, হ্যাঁ, নাইস। ওকে, তো আমরা একটু পরে দেখি সেই ব্যাপারটা। আগে আমরা দিয়ে একটা মডিউল ক্রিয়েট করি, একটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে। আচ্ছা, আমাদের ক্লাসটা আরেকটা দিন নিলে মনে হয় ভালো হয়। এই ক্লাসটা, আমাদের নেক্সট ক্লাসটা হবে রিকভারি ক্লাস।
এবং সেই সাথে এই যে মডিউলের আর যা যা ব্যাপার আছে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের নেক্সট যে ক্লাসটা হবে সেটা হবে রিকভারি ক্লাস, এবং মডিউলের আরো কি কি ব্যাপার আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আপাতত জাস্ট এখানটা হালকা একটু দেখাচ্ছি, আমি আসলে বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না। ওকে, তো এখানটা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেটার নাম দেই কি নাম দিব কাউসার বলো? দিয়ে দেন, কি দিবেন? হ্যাঁ, কি আমাদের নাম একটা দিব? স্টুডেন্ট নাম দিয়ে দেই এখানে। আচ্ছা, এখানে আছে ফাহিম, লাস্ট টেক্সট করছে ঠিক আছে, সমস্যা নাই। ভাই। এসটিডি একটা নাম দিলাম, এসটিডি নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্যাকেজ কিভাবে ক্রিয়েট করে। ঠিক আছে, আচ্ছা বোরহানুদ্দিন বলছে অনেক কাউসারের নাম দেবেন। টার্ম। ওকে, আমরা একটা এসটিডি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেই ফোল্ডারের মধ্যে এখন একটা প্যাকেজ বানাইতে হবে। তো এই ফোল্ডারটাকে যদি প্যাকেজ বানাইতে হয় সেখানটা যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। ফাইলের নাম দিতে হবে _init ফাইল, আর একটা _ দিয়ে নিতে হবে। সরি, খেয়াল করুন, একটা ফাইল ক্রিয়েট করে নিলাম কোথায়, এসটিডি এর ভিতরে। একটু খেয়াল করুন সবাই কাইন্ডলি। হ্যাঁ বোরহানুদ্দিন, জ্যাঙ্গোতে জ্যাঙ্গোতে এরকম ফাইল থাকে। রাইট। হ্যাঁ, এটা হচ্ছে মডিউলের কারণে, এই যে আপনি প্যাকেজগুলো বানাচ্ছেন সেই প্যাকেজগুলোর জন্য। ঠিক আছে, জাস্ট 1 মিনিট, আমি একটু আসছি। আচ্ছা, এখানে পার্থ ভাই যেটা ইউজ করছে আন্ডারস্কোর ইনিট, আবার আন্ডারস্কোর ডট পাই, অর্থাৎ ইনিট ডট পাই, এটার কাজ হলো কি, আমরা যখন একটা ফোল্ডার বা একটা ডিরেক্টরি ক্রিয়েট করবো সেখানে আমরা এই একটা সিনট্যাক্স ইউজ করবো। অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে এটা একটা প্যাকেজ, অর্থাৎ একটা প্যাকেজকে ফাইন্ড আউট করতে হলে আমাদেরকে অবশ্যই আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর ডট পাই দিয়ে ফাইন্ড আউট করতে হবে। মানে এটা দ্বারা এটাই বোঝায় যে আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর ডট পাই, এটার মাধ্যমে আমরা বুঝবো যে এটা একটা কি প্যাকেজ। তো যার কারণে আমাদের এটা ইউজ করতে হবে, একটু খেয়াল করুন এবং এটা ইনক্লুড থাকতে পারে। এখানটায় যে কাউসার আমি বলছি, তুমি একটু অপেক্ষা করো। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ইনিট ফাইল, যেটা এমটি ফাইল থাকবে, সেই ইনিট ফাইলটা ক্রিয়েট করে নিতে হবে। বুঝছেন, একটা প্যাকেজ বানাচ্ছি আমরা, সেই প্যাকেজের মধ্যে আমাদের বেশ কয়েকটা ফাইল থাকবে। তো বেশ কয়েকটা ফাইলগুলো আমরা অ্যাপ্লাই করব বাইরের কোনো একটা ফাইলের মধ্যে। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করা লাগবে, প্রথম কাজটা হবে আমাদের একটা এমটি ইনিট ফাইলটা ইনিট ডট পাই এই একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। এমটি, এটার মধ্যে কিন্তু আমরা কিছুই লিখি নাই, এই যে ইনিট ফাইল, এটার মধ্যে আমরা কিছু লিখছি? কিছুই লিখি নাই। তারপর এই ফোল্ডারটার ভিতরে খেয়াল করবো, এটা কিন্তু আলাদা একটা ফোল্ডার, আলাদা একটা ফোল্ডার। সেই ফোল্ডারটার ভিতরে আমরা মনে করেন এখন ম্যাথ নামে একটা ফাইল ক্রিয়েট করি, ম্যাথ ম্যাথ ডট পাই, আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। এই ফাইলের মধ্যে আমি দিলাম সাম, ডিইএফ সাম নামে একটা মেথড ক্রিয়েট করলাম। তো সেই যেটা করবে সেটা হচ্ছে এক্স কমা ওয়াই ভ্যালু নিবে, ভ্যালু নিয়ে সেটাকে যোগ করবে, যোগ করে সেটাকে প্রিন্ট করবে। প্রিন্ট এক্স প্লাস ওয়াই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এই সামটাকে আমি কোথায় ব্যবহার করব? টেস্টের মধ্যে। খেয়াল করুন, আগে আমাদের ওওপি টেস্ট এবং টেস্ট দুটো কিন্তু কোথায় ছিল? একই ফোল্ডারে ছিল, ঠিক না? আগে ওওপি টেস্ট এবং টেস্ট দুটো কিন্তু একই ফোল্ডারে ছিল। এখন আমাদের সামটা আছে এসটিডি এর ভিতরে, সামটা সরি ম্যাথটা আছে এসটিডি এর ভিতরে। তো এটা আমরা কিভাবে ব্যবহার করব? এটা ব্যবহার করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ফ্রম std import কাকে ইম্পোর্ট করব? এসটিডি থেকে ম্যাথকে।
3 এর ভিতরে আমাদের ম্যাথ নামে একটা, আচ্ছা ম্যাথ না দেই, আমরা ম্যাথ 1 দেই, কারণ ম্যাথ নামে কিন্তু অলরেডি একটা লাইব্রেরি আছে, তো হ্যাঁ এটাকে হ্যাঁ ম্যাথ। আচ্ছা পার্থ ভাই, এখানে তো কনফ্লিক্ট করার কোনো ওয়ে নাই যদি আমি শুধু ম্যাথ ইউজ করি, কারণ ওটা তো কারণ হচ্ছে এটাই পাবে, কথা হ্যাঁ বুঝছো? এটাই পাবে, কিন্তু এটা পেলেও আমরা চাচ্ছি না কোনো বিতর্কিত নাম ইউজ করার জন্য। রাইট রাইট, হ্যাঁ ওইটাই বেটার। ওকে, তো এটার নাম দিলাম ম্যাথ 1। তো ম্যাথ শিফট আন্ডারস্কোর 1 আবার দিলাম। এবার ম্যাথ 1 এর মধ্যে কি আছে? সাম। তারপর আমরা এই সামের দুটো ভ্যালু পাঠাই, 4,5। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে ওকে, কি দেখা যাচ্ছে? 9 দেখা যাচ্ছে। সবাই কি বুঝছেন ব্যাপারটা? আমরা কিন্তু এখন একটা প্যাকেজ বানালাম, সেই প্যাকেজটা হচ্ছে এসটিডি প্যাকেজ। সেই প্যাকেজের মধ্যে এরকম আপনার একটা প্যাকেজের মধ্যে কিন্তু অনেক ফাইল থাকতে পারে। এখানটা আমার আছে কি ম্যাথ 1, ম্যাথ 2, ম্যাথ 3, ম্যাথ 4, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল আপনার ফাইল থাকতে পারে এখানটায়। এবং সেই ফাইলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন থাকতে পারে, মেথড থাকতে পারে, যেগুলোকে আপনি পরবর্তীতে ব্যবহার করবেন। এভাবে করে কিন্তু আপনি প্যাকেজ 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 আগে থেকেই তৈরি করে রাখতে পারেন। আপনার বড় কোনো উদ্দেশ্য থাকলে, যে আপনি বিশাল একটা ম্যাথের প্যাকেজ বানাবেন, যে প্যাকেজের মাধ্যমে আপনি যত ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে সেগুলোকে সলিউশন দিবেন। এই ধরনের কিন্তু কাজ করতে গেলে আপনি এভাবে বানিয়ে রাখতে পারেন, বানিয়ে রেখে পরবর্তীতে আপনি ইউজ করতে পারেন। ব্যাপারটা বুঝছেন সবাই? আহ নাসিমুল ইনিট হোসেন, নাসিমুল ইনিট হোসেন, এই যে ইনিট ফাহিম, আপনারা যে ইনিট নিয়ে কথা বলছেন, সেই ইনিটটা হচ্ছে আসলে প্যাকেজ ক্রিয়েট করার জন্য আমাদের একটা ইনিট দিয়ে দিতেই হবে। এটাই সিস্টেম, যে এইখানটায় আপনি যখন একটা প্যাকেজ ক্রিয়েট হ্যাঁ, করছেন, এটা আমি এটা প্যাকেজ হিসেবে পার্থ ভাই, রিকগনাইজ আমি একটু আগে মানে একটু একটু আগেও আমি এই জিনিসটা মানে এক্সপ্লেন করতেছিলাম যে আমরা যখন একটা প্যাকেজ ক্রিয়েট করব, তখন আমাদের আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর ডট পাই দিয়ে আমাদের স্পেসিফিক বোঝাতে হবে যে এটা একটা প্যাকেজ। মানে এটা একটা মোট কথা প্যাকেজ ইউজ করার জন্য আমরা এই সিনট্যাক্সটা অল টাইম ইউজ করব। এই তো আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি, ক্লাস। হুম হুম হুম। তো আচ্ছা, আহ, জ্যাঙ্গো শিকার ইফেক্টিভ অনলাইন সোর্স বলতে অনেক সোর্সই আছে। তো আমরা কোনো সোর্সই অনেক করে সোর্স আছে। effective আচ্ছা বলতে, আর আপনাদের জন্য পার্থ হ্যাঁ, ভাই, আপনাদের এখানে জন্য একটা একটা কথা বলে রাখি, ওকে। এখানে একটা কথা বলে রাখি